হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা দেখতে এসেছি কলকাতার ইকো পার্কের সোলার ডোম। এটা আমাদের থার্ড এপিসোড। তো চলুন দেখে নিই ফার্স্ট এপিসোডে আর সেকেন্ড এপিসোডে আমরা কি দেখেছিলাম। আমরা দেখিয়েছিলাম এই রাউন্ডভাবে বানানো ভিশন থিয়েটার, দেখেছিলাম পৃথিবীর উষ্ণতা কিভাবে বাড়ছে, দেখেছিলাম জল বিদ্যুৎ কেন্দ্র আর বায়ু বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে। আর প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম ফিউচারিস্টিক ইভি কার, রোবট, এলইডি উপরে সূর্য রেপ্লিকা, সায়েন্টিস্টদের রেপ্লিকা, হিস্ট্রি অফ এনার্জি, রাউন্ড শেপ 3D ডিসপ্লে। আর দেখেছিলাম প্রদূষণের জন্যে আমাদের পৃথিবী কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আর আমরা দেখেছিলাম কিভাবে হাইড্রো পাওয়ার প্লান্ট, টাইডাল পাওয়ার প্লান্ট আর উইন্ড ফার্ম আমাদের বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। চলুন এবার চলে যাই থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে আমরা যাব এই সিঁড়ি দিয়ে, কিন্তু তার আগে এই গ্লোবটাকে একবার দেখে নিই। এটা হচ্ছে উইন্ড গ্লোব। এই গ্লোবে দেখানো হয়েছে আমাদের পৃথিবীর বিশিষ্ট বায়ু তরঙ্গগুলোকে। চলুন এবার এগিয়ে যাই থার্ড ফ্লোরের দিকে। এখানে দেখতে পাচ্ছি আরেকটা রেপ্লিকা। ইনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অফ গড পার্টিকেল। এই গ্যালারিতে আমরা দেখব ভূতাপীয় শক্তি আর জিওথার্মাল প্ল্যান্টের মডেল। এটা হচ্ছে ভূতাপীয় শক্তির মডেল। ভূতাপ শক্তি হলো পৃথিবীর ভিতরে উৎপন্ন এবং সংরক্ষিত তাপ শক্তি। এই জল বিদ্যুৎ জেনারেটরের সাথে সংযুক্ত পাওয়ার টারবাইন ব্যবহার করা হয়। এখানে দেখানো হয়েছে পৃথিবীর নিচে অংশটি। ভূতাপ শক্তি পৃথিবীর ত্বকের নিচে পাথর এবং তরলগুলিতে পাওয়া যায় এবং এটি গলিত শিলা, ম্যাগমা সহ অনেকটা নিচে পাওয়া যায়। এই ডিসপ্লেতে দেখানো হচ্ছে ভূতাপ শক্তি বা জিওথার্মাল প্ল্যান্ট কিভাবে কাজ করে। এই শক্তিকে নয়নযোগ্য শক্তির উৎস হিসাবে বিবেচনা করা হয়। এই ছোট ছোট ডিসপ্লেতে দেখানো হচ্ছে যে ভূতাপীয় শক্তি সুবিধা আর অসুবিধা কি রয়েছে। ইনি হচ্ছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ফাদার অফ ইলেকট্রোম্যাগনেটিজম। এই গ্যালারিতে দেখব সৌর শক্তি, যা সৌর বিদ্যুৎ নামেও পরিচিত। এখানে দেখব সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো কিভাবে কাজ করে। এই জায়গাতে মডেলগুলো রাখা রয়েছে। এখানে লেখা আছে 1 hour of sunlight equals to 1 year's worth of energy for the entire earth। এর মানে হচ্ছে 1 ঘন্টায় সূর্যলোক থেকে যে পরিমাণে শক্তি আসে তা পৃথিবীর 1 বছরের শক্তি সমান। এটা হচ্ছে সূর্যের রেপ্লিকা। এখানে দুটো পাওয়ার প্ল্যান্টের কাজ দেখানো হয়েছে, যেটা হচ্ছে সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর ফটোভোল্টাইক পাওয়ার প্ল্যান্ট। এখানে দেখানো হয়েছে ওয়ার্ল্ডে কোথায় কোথায় সোলার পাওয়ার প্ল্যান্টস রয়েছে। আপনাদেরকে আমি প্রত্যেকটা জিনিসই দেখিয়ে দিচ্ছি। এটা রয়েছে ফটোভোল্টাইক পাওয়ার প্ল্যান্টের পটেনশিয়াল। এখানে রয়েছে 1982 থেকে
কতগুলো সোলার স্টেশন রয়েছে তার টাইমলাইন। এখানে রয়েছে সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্টের মডেল আর ফটোভোল্টাইক পাওয়ার প্ল্যান্টের মডেল। এই প্ল্যান্টগুলো সূর্যালোক থেকে শক্তিকে বিদ্যুৎ রূপান্তর করে, হয় সরাসরি ফটোভোল্টাইক ব্যবহার করে বা পরোক্ষভাবে ঘনীভূত সৌরশক্তি ব্যবহার করে। তো এটা ছিল আমাদের 3rd ফ্লোরের গ্যালারি। চলুন এবার আমরা এগিয়ে যাচ্ছি 4th ফ্লোরের দিকে। 4th ফ্লোরে রয়েছে কুইজ বাস, আর এখানে আমরা পেলাম অ্যালবার্ট আইনস্টাইনের রেপ্লিকা। আপনারা এখানে এই মনিটরগুলোতে গেম খেলতে পারবেন। দেখুন এখানে সবাই গেম খেলাতে এনগেজ রয়েছে। এখানে গেম রিনিউয়েবল রিসোর্সেস আর এনার্জির উপরে রয়েছে। এইগুলো রয়েছে টাচ স্ক্রিন গেম। এখানে রয়েছে বাইক টু ফিউচার। আপনারা 2 মিনিটের মধ্যে কত এনার্জি প্রডিউস করতে পারবেন এই সাইকেলটা চালিয়ে, তাই এখানে বলা হয়েছে। এই সাইকেল চালিয়ে খুব মজা হলো। এই যে চলে এসেছি আরেকটা গেমের কাছে। অনেক গেম খেলা হলো, চলুন এবার এগিয়ে যাই 5th গ্যালারির দিকে। যেতে যেতে নিচে দেখতে পাচ্ছি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আর টাইডাল পাওয়ার প্ল্যান্টের গ্যালারি। এটা হচ্ছে সিজেন টারবাইন। এখান থেকে আবার নিচে দেখা যাচ্ছে উইন্ড ফার্ম গ্যালারি। উপর থেকে দেখতে গিয়ে এই গ্যালারিগুলো ভীষণ সুন্দর লাগে। চলুন তাহলে এবার এগিয়ে যাই। পৌঁছে গেছি 5th ফ্লোরে, আর নিচে কি রিফ্রেশ করার জন্য 5th ফ্লোরে রয়েছে একটা ক্যাফে। আর এখানে রয়েছেন এলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি। চলুন এগিয়ে যাই 6th গ্যালারির দিকে। আর এখানে লেখা রয়েছে কনজিউমার ইনসাইট, এয়ারবর্ন উইন্ড টারবাইন, আর ওইদিকে লেখা রয়েছে টেসলা মডেল বি আর দ্য সোলার ট্রি। আর এখানে রয়েছে আমাদের ফিউচার সিটি। এই গ্যালারিটাও খুব সুন্দর দেখতে। তো চলুন দেখে নিই আমাদের ফিউচার সিটি কেমন হবে।
এই স্মার্ট সিটিগুলো দেখতে দারুণ। চলুন দেখে নিই আমাদের ফিউচারে এই স্মার্ট সিটিগুলোকে কিভাবে ডিজাইন করা হবে। জানি না আমরা বেঁচে থাকবো কি না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন এই সিটিগুলোকে দেখতে পারবে। এখানে আছে একটা ফিউচার ভেহিকল, যেটার মধ্যে বসে আমরা স্মার্ট সিটিতে ঘুরতে পারবো, আর একটা রোবট। এইদিকে রয়েছে একটা স্টোর। এই স্টোর থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। এই স্টোরে জিনিসগুলো সৌরশক্তি দিয়ে চলে। এটা কি সেল? ওইদিকেও এই 6th ফ্লোরেই সোলার ডোম শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যাব নিচের দিকে। এই পথটা হচ্ছে নিচের রাস্তা, যেখানে রয়েছে লিফট। এইটা হচ্ছে আমাদের নিচে যাওয়ার জন্য লিফট। তো আমরা চলে এসেছি নিচে, আর এইটাই হচ্ছে আমাদের সোলার ডোম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার করে দেবেন। আমাদের নেক্সট এপিসোড ইকো পার্কের গ্রাম বাংলা দেখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্যে সবাইকে ধন্যবাদ।